অবশ্যই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবী কেমন আদর্শওয়ালা নবী, আমার নবীকে গালি দেয়, আমার নবী গালির একটা জবাব দেন না। আবু বকর পার্শ্বে দাঁড়িয়ে বসে আছেন, আবু বকর চায় গালির জবাব দিতে, নবী ইশারা করলেন খবরদার জবাব দিও না। কিন্তু কতক্ষণ সহ্য করা যায়? আবু বকর ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাওয়ার পরে জবাব দেওয়া শুরু করলেন। রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকটা বিবর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে আবু বকর জিজ্ঞেস করলেন, পয়গম্বর, এই বেঈমান আপনাকে গালি দিয়েছে, জবাব না দেওয়া পর্যন্ত আপনার চেহারাটা উজ্জ্বল ছিল, আমি জবাব দেওয়া মাত্র চেহারাটা মলিন হলো কেন? নবী বলেন, আবু বকর, যখন আমি চুপচাপ বসেছিলাম কোনো জবাব দেই নাই, তখন আমি তাকায় তাকায় দেখছিলাম আমার গালির জবাব একজন রহমতের ফেরেশতা দিতেছিল। যখন তুমি জবাব দেওয়া শুরু করছো, ফেরেশতা চলে গেছে রাগ করে, আমি তখন কষ্ট পেয়েছি। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর এই বয়ানও আল্লাহর নবী দিয়েছেন। অতএব আল্লাহর কোরআন মানো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। মনে করতে পারেন হয়তো হুজুর নবীর তরিকা মতো চলতে গেলে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না না, আজকে তাকায় দেখেন, আমরা টুপিদারির কারণে তো ব্যবসা বন্ধ হয় নাই, আরে নামাজ পড়ার কারণে তো দোকানদারি বন্ধ হয় নাই, আজকে র্যাব আর্মির চাকরি তো বন্ধ হয় নাই, নবীর সুন্নত অনুযায়ী চলার দ্বারা তো দুনিয়ার কোনো রাস্তা বন্ধ হয় নাই। এগুলো শুধু শয়তানের ধোঁকা। আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যত নামাজ বাদ দিয়েছি, আজকে থেকে একবার নামাজ আর বাদ দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন নবীর তরিকার উল্টা চলব না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরোধিতা করে কবিরা গুনাহ আমলনামায় জমা করব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মোহাব্বতে দুটো হাত আল্লাহর কাছে দেখায় দাও। রাজি আছেন ইনশাআল্লাহ? কি নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? সপ্তাহে কয়বার? হ্যাঁ, তো যারা শুধু শুক্রবার জুমা পড়ে, তাও পুরাটাও পড়ে না, ইমামের সালামের পরে দৌড়, বাড়ি গিয়ে দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির, আছে না নাই? তাহলে এই নামাজ পড়ে কি হবে? শুধু জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, টাটকা বেনামাজি। তা কি তাদেরকে নামাজি বললে কবিরা গুনাহ হবে?